মেয়েরা নিয়ে এইভাবে সন্তানকে নিয়ে এইভাবে বিভ্রান্ত হবেন না। আমাকে একটু সহযোগিতা করুন, আইন প্রশাসনকে সহযোগিতা করুন। এই যে আমার ময়না কবর এখানে শুয়ে রয়েছে আমার সন্তান, আমার পারিবারিক সবাই, আমার দাদা। আমার ময়নার কি অপরাধ আছে রে? যে ছবি উঠেছিলে এই ব্যাগ, আর এই যে ভাইরাল ছবিটার ব্যাগ, ব্যাগটা রয়ে গেল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ময়না হত্যার তদন্ত বেরিয়ে এসেছে কঠিন এক রহস্য, যা ইতিমধ্যে আপনারা অবগত ছিলেন না। নতুন এই তথ্য বেরিয়ে আসার পর সবাই অবাক হয়ে গিয়েছে, কি থেকে কি হয়ে গেল। থলের বিড়াল বেরিয়ে এসেছে, বিস্তারিত এই ভিডিওতে প্রকাশ করব। একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেয়েরা নিয়ে এইভাবে সন্তানকে নিয়ে এইভাবে বিভ্রান্ত হবেন না। আমাকে একটু সহযোগিতা করুন, আইন প্রশাসনকে সহযোগিতা করুন। এই যে আমার ময়না কবর এখানে শুয়ে রয়েছে আমার সন্তান, আমার পারিবারিক সবাই, আমার দাদা মা সবাই এখানে আছে। আমি চাই আছি আমার মেয়ে হারানো, আমি যন্ত্রণা আমি বুঝতেছি, আমি জানতেছি। আর আমার কিছু যে ভিডিও এডিট করে তারা কিছু আগে পিছিয়ে করে এইভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে, করে আমাকে আমার ফ্যামিলিকে ধ্বংস করতে চাইতেছে, আমাকে ধ্বংস করতে চাইতেছে। তো দয়া করে এইভাবে ধ্বংস করবেন না, আমাকে বাঁচতে দিন। আর আমার যে ময়না তদন্তের আপনারা যেভাবে সবাই দেশবাসী, গ্রামবাসী, দেশের বাইরে যারা আছেন সবাই আমার মেয়ের বিচারের আওতা আনার জন্য যেভাবে শ্রম দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আইন প্রশাসন কাজ করতেছে, আপনার আইন প্রশাসনকে কাজ করবার দেন। আর আমাকে নিয়ে এইভাবে বিভ্রান্ত করবেন না, আর আমাকে একটু বাঁচবার দেন। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, অনেক ক্লান্ত হয়ে গেছি আজকে কতদিন ধরে। আমার খুব আদর, আমার মেয়েরাকে অনেক ভালোবাসা, দয়া করে আমার মেয়েরা নিয়ে এইভাবে সন্তানকে নিয়ে এইভাবে বিভ্রান্ত হবেন না। আমাকে একটু সহযোগিতা করুন, আইন প্রশাসনকে সহযোগিতা করুন। আপনার এইভাবে বিভ্রান্ত হবেন। যে আমার মেয়ের কবর এখানে, আমার মেয়ে শুয়ে রয়েছে। একজন মা কি তার সন্তানকে হত্যা করতে পারে? দেখুন, আমার একজন মা, আমার স্ত্রীর প্রতি অতটুকু বিশ্বাস আছে, আমি সবসময় খবর নেই, জানি, পাড়া প্রতিবেশীর কাছ থেকে আমি খবর নেই। আমার অনেক বিশ্বাস আছে আমার স্ত্রী কাজ কোনো করবে না, আর করতে পারেও না। আমি কোনোদিন আমার সন্তানকে তা পড়াশোনা, খানা ছাড়া আর অন্য কোনো ইয়ে নেই। আমার মেয়ে সন্তান খুবই শান্ত শিষ্ট, এবং আমার ফ্যামিলিও শান্ত শিষ্ট। দয়া করে আপনারা এইভাবে আমার ফ্যামিলির এইবার বদনাম লটাবেন না, প্লিজ। আপনারা দয়া করুন আমার তো। আপনি তো আপনার মেয়ের কবরের পাশে দাঁড়ানো, এবং যেখানে দাঁড়িয়ে আছেন মসজিদে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, ওই যে ভিডিওতে যখন আপনি বলতেছেন কেউই সন্দেহের বাইরে না, আসলে এখানে কি প্রশ্ন করা হয়েছিল এবং আপনি কি উত্তরটা দিচ্ছেন, এটা একটু সুন্দর করে বলেন। এটা নিয়ে মানুষ ভুল বুঝতে। যে প্রশ্ন করা হয়েছিল ইমাম সাহেবকে নিয়ে আমি কিভাবে দেখি, আমি বলছি যে দেখেন ইমাম সাহেবকে আমি কি বলবো, আমার এবং প্রশাসনের সন্দেহ তো আমিও আছি, আমিও আছি, আমার ফ্যামিলিও আছে, কেউ সন্দেহের বাইরে না। আমি কথা বলছি, কেউ সন্দেহের বাইরে না। আমার ভাই আছে, আমার পাড়া প্রতিবেশী আছে, সবাই সন্দেহের ভিতরে আছে। এই কথাটাকে তারা যে এই কথাটার কাজ এডিট করে কাজটা আগে ভিজে করে তারা এইভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। যারা আমার এডিট ভিডিও গুলা কাটে এডিট করে এইভাবে ছড়াচ্ছেন, দয়া করে আমার রিডারে এইভাবে ছড়াবেন না। যারা করছেন আপনারা ডিলিট করে দেন। আর আপনারা সাংবাদিক ভাইদেরকে অনেক কাজ করতেছে, তারাদেরও কাজ করবার সহযোগিতা করেন, এবং প্রশাসনের কাজ করার সহযোগিতা করেন। আর সাংবাদিক ভাইকে বিশেষভাবে বলতেছি, আপনারা অনেক শ্রম দিচ্ছেন এই বিষয় নিয়ে, আপনারা আমাকে প্লিজ একটু সহযোগিতা করুন। যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে তা প্রশাসনের কাছে জানান, পার্সোনালি ভাবে আমাকে জানান। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো, এবং ময়নার হত্যার যাতে সুষ্ঠু তদন্ত করে তার মূল আসামিকে গ্রেপ্তার করা যায়, এই বিষয়ে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন। প্রিয় দেশবাসী, যারা আমার মেয়েকে নিয়ে মানববন্ধন করতেছেন, ফেসবুকে লিখতেছেন মেয়ের হত্যার বিচার চাই এবং ফাঁসি চাই, আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা অনেক করতেছেন, এবং আপনাদের বা যতটুকু আমি আপনাদের যে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। তো আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। আর যারা যে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে একটু রুখে দাঁড়ান, তারা যাতে অপপ্রচার না চালায়। আপনারা দয়া করে ওদেরকে দেবেন। আর আপনারা অনেক অনেক কষ্ট করতেছেন আমার মেয়ের জন্য। এখন আমি যতটুকু দেখতে পারতেছি, মেয়ে তো আমার এখন তো পুরা বাংলাদেশে, পুরা বিশ্বের মেয়ে হয়ে গেছে আমার ময়না। আমার ময়নার জন্য আপনারা বৃষ্টিতে, রোদ্রে,
প্রচুর পরিশ্রম করতেছেন, কলেজে রাস্তায় কাদায় সব করতেছেন। আপনারা আমার মেয়ের জন্য আপনাদের কৃতজ্ঞ করে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। আপনাদের লাখ লাখ শুকরিয়া আপনাদের কাছে। আপনারা এখানে আত্মুকানে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের বিষয়ে এখানে আপনি একটু তৎপর হন, দয়া করে তাদের একটু তৎপর হন, আর তাদেরকে একটু যারা অপপ্রচার চালাচ্ছেন প্লিজ আপনারা এইভাবে অপপ্রচার না চালাইয়া আমাকে একটু সুষ্ঠু তদন্ত করে প্রশাসনকে তদন্ত করে বিচার যাতে সুষ্ঠুভাবে হয় একটু সহযোগিতা করুন। প্রশাসন অতি দ্রুতই তারা তাদের কার্যক্রম, যেহেতু আসামি এখনো আমরা নাম উল্লেখ করা হয়নি, ওই হিসাবে তারা একটু অনেক দ্রুতভাবে কাজ করতেছে। হয়তো দিয়ে একটু লেট হইতেছে, এটা মতলব এই না তারা কাজ করে না, তারা কাজ করতেছে তাদের মতনই, অতি দ্রুত ইনশাল্লাহ রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। প্লিজ আপনারা বিভ্রান্ত হবেন না। আর আমি প্রশাসনকে বলবো, আপনারা যারা আমার মেয়ের ময়নাতদন্তের শেষ করে দেওয়া হয় ময়নাকে। এদিকে একটি সূত্র জানিয়েছে গ্রামের লোকেরা নাকি আগেও একবার হাতে নাতে ধরেছিল এই দুজনকে। সে সময় ময়নার চাচাকেও নাকি উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। সেই ছবিও এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদিও সেটির সত্যতা নিশ্চিত করা যায়নি। উল্লেখ্য, এক হৃদয় বিদারক ও লোমহর্ষক ঘটনার সাক্ষী হল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকা। নিখোঁজ হওয়ার 3 দিন পর স্থানীয় একটি মসজিদের ছাদ থেকে ময়না নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত করা হয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে। ডিএনএ পরীক্ষায় তারা নির্দোষ প্রমাণিত হলেও তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত। তদন্তে বেরিয়ে আসে এই ঘটনায় জড়িত ছিল তার নিজের মা ও চাচা। জানা যায়, ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচার সঙ্গে। ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হয় ময়না। প্রথমে তার এক কান কেটে দেওয়া হয়। এরপর মেয়ে যেন ঘটনাটি প্রকাশ করতে না পারে এজন্য পৈশাচিকভাবে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে আঘাত করা হয়। কিন্তু এতেও ময়না শেষ না। শেষ পর্যন্ত চাচা ময়নার স্পর্শকাতর স্থানে রড ঢুকিয়ে নির্মমভাবে শেষ করেন। পরে তারা মরদেহ লুকাতে মসজিদের ছাদে ফেলে রাখে, যেন মসজিদের সংশ্লিষ্টদের ওপর সন্দেহ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর সকল গুরুত্বপূর্ণ আপডেট টপিকগুলো এই চ্যানেলে দিয়ে থাকি, তাই এখনই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক করে দিন। প্রতিবাদমূলক ভিডিওটি শেয়ার করে দিন। আপনার অভিমত কি? নাবালিকা এই মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা কিন্তু পূর্বেও ঘটিয়েছিল আসিয়ার সাথে। সেই শাস্তি 90 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু 90 দিন পার হয়ে যাওয়ার পরও শাস্তি দেওয়া হয়নি, ঘোষণা মাত্র দেওয়া হয়েছে তাকে শাস্তি দিবে। কিন্তু তাকে ফাঁসিতে ঝুলানো হলে এই কাণ্ডটি আরও গুরুত্ব, নতুন করে এই ঘটনা আমাদের দেখতে হতো না। প্রিয় দর্শক, আমরা চাই যে সর্বোচ্চ শাস্তি হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমরা পরবর্তীতে এমন কোনো ঘটনা যে কেউ না করে সেটা আমরা নিশ্চিত করতে চাই। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।